কে আবার কথা করছেন সাম্যবাদ সমাজতন্ত্র, কে আবার বিপ্লবী সমাজের কথা বলছেন, কে বলছেন রাষ্ট্র শোষণের কথা, কে বলছেন বন্ধুদের কোন কারণে ক্ষমতা উৎস। মূলত সাধারণ মানুষকে নানাভাবে ভাবনা ভাগ করে দিয়ে রাষ্ট্রের শাসন ক্ষমতা দখল করেছেন তাদের মূল উদ্দেশ্য। স্যার মাননীয় গোপালবাবু আছেন সিনিয়র, সাম্প্রতিক সময় দেখা গেছে দেশের কয়েকটা রাজনৈতিক দলের সদস্যরা প্রকৃত দেশ সেবকদের একটা পবিত্র ধ্বনিকে নিয়ে বিদ্রোহ করছেন। কি ভারত মাতাকে জয়। তারা চীন, রাশিয়া, ইতালি, প্যালেস্টাইন, গাজা ইত্যাদি রাষ্ট্রগুলিকে বন্দনা করে, কিন্তু নিজের দেশ ভারতকে মাতৃজ্ঞান সম্বোধন করতে তাদের আপত্তি প্রকাশ পায়। একজন বলছে, উনি প্রধানমন্ত্রী পদ দেখছেন, উনি বলছে ভারত মাতা কোন হ্যাঁ, বলছে ভারত মাতা কোন হ্যাঁ। অথচ আমাদের ভারতীয় সশস্ত্রের ভূমিকে মাতা যে দেখা হয়, আর সেইগুলি সকল নাগরিক সেইগুলির সন্তান। তাই আমাদের সে মাতৃশক্তির বন্দনা হয়ে আসছে। আজকে ভারত বাঁচার স্লোগান আন্দোলন, ভারত জোড় স্লোগান আকাশ বাতাস নোটিশ করলেও ভারত মাতাকে তারা অস্বীকার করে, ভারত মাতাকে জয় বলে মাতৃভূমি বন্দনা করতে তাদের আপত্তি প্রকাশ পায়। আমি আপনাকে বলব, রাহুল গান্ধী তো ছোট মানুষ, বয়সটা কম, আপনার মতো সিনিয়র যা তারা বোঝাই গেল। রাষ্ট্রনীতিক ভ্রষ্টাচারে আতঙ্কে ডুবে যাওয়ার কিছু দল তার সদস্যরা বলে ভুলে গেছেন সাহিত্য সন্ধ্যার বঙ্কিমের জন্য আনন্দমত করছে। সাহিত্য সন্ধ্যার বঙ্কিমের আনন্দমত উপন্যাসের মাতৃভূমি বন্দনা করেছেন উচ্চকণ্ঠে। ভারত মাতার যে চিত্রটা কে এঁকেছে জানেন? রবীন্দ্রনাথের ঠাকুরের ভাইয়ের ছেলে অবনীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই ভারত মাতা কি থাকবে? গেরুয়া বস্ত্র। তারা একাতে ছিল বই, একাতে ধানের শীষ, একাতে শেষ বস্ত্র, একাতে রুদ্রাক্ষের মালা। সেই ভারত মাতা ছিল মাতৃভাষার স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রামীরা জন্মগ্রহণ করছিল, এই ভারত মাতাকে বুকে রেখে লড়াই করেছে। আজকে ওই লোকটাকে বাপুকে বুঝিয়ে দিন ইতিহাস। বঙ্কিম জন্য আনন্দমত পড়েনি, অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিনে না, এগুলি ভাবতে হবে। স্যার বেশিরভাগ রাজনৈতিক দল সব